গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবারও একটা দিন তোমাদের সাথে ভাগ করার জন্য চলে এলাম তোমাদের সামনে। তো আজ অম্বুবাচী ছাড়ার দিন। তো আমাদের বাড়িতে মা তারা আছে, তোমরা তো মোটামুটি সবাই জানো। তো তোমরা তো জানোই, যাদের বাড়ি এরকম ঠাকুর থাকে তাদের মুখ এরকম ঢেকে রাখতে হয় বা অনেক কিছু নিয়ম আছে। তো যাই হোক, আজ আমাদের অম্বুবাচী ছাড়ার দিন। তো আজ আমাদের সারা দিন বা মানে কালকে ভোর অবধি আমাদের উপোস করে আমরা ঠাকুরের অমাবস্যা যখন ছাড়ে তখন ঠাকুরের মুখ খোলা হয় আমাদের বাড়িতে, তাকে ভোগ দেওয়া হয়। তো তার জন্য আজ উপোস। তো আজ আমাদের বাড়িতে কি কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, মা কিন্তু ঠাকুর ঘরে ঢুকে পড়েছে, কারণ ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, তাই আস্তে আস্তে করবে। তার জন্য মা কিন্তু অনেক আগেই ঢুকে পড়েছে। তো মা জোগাড় করছে। আর এদিকে দেখো রয়েছে সবজি বাজার আর রয়েছে মুদিখানা বাজার। তো আমার কাজ তো রাত্রিবেলায়। তো দেখো এবার আমিও স্নান করে ফেললাম। স্নান করে নিয়ে এবার দিদিও চলে এসেছে, এ আমার হেল্পার, এ আমাকে হেল্প করে। আমরা বসে বসে আড্ডা মারছি। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে রাত 10:30। আমরা চলে যাবো এবার। সারাদিন উপোস করে কি অবস্থা সবার, তো চলো দেখি। এদিকে দেখো আমরা সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর আমাকে দিদিভাই এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে। তো এরপরে আমি লুচিটাও ভেজে নেব। আর আমাদের একটুও দেরি করা যাবে না, কারণ যত তাড়াতাড়ি ভোগ রান্নাটা শেষ করা হবে তত তাড়াতাড়ি যেন আমরা একটু আরাম পাবো, এরকম একটা ব্যাপার। তো একের পর এক দেখো করছি। আর একটা টাইম থাকে ঠাকুরের মুখ দর্শন করার জন্য, তার জন্য আরও তাড়াহুড়া করে আমরা কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে দেখো রাতটা দেখো কি সুন্দর শান্ত একটা পরিবেশ, আর চারিদিকে অন্ধকার পরিবেশটা দেখো। আর এদিকে ফুলগুলো দেখো ফুটে রয়েছে কেমন সুন্দর। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে অন্ন, তারপরে খিচুড়ি, পাঁচ ভাজা, শাক, পাঁচ তরকারি, আলুর দম, লুচি, পায়েস, চাটনি, মুগ ডাল, লেবু সঙ্গে সমস্ত কিছু রয়েছে। দেখো আমি কিন্তু আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার দেখো আমরা মেন পর্বে চলে এসেছি, যেটার জন্য এত তাড়াহুড়া, টাইমটা হয়ে গেছে। তাই আমরা এবার ঠাকুরের পর্দা খুলে দিয়ে ঘরে গঙ্গা জল ছিটিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরের মুখ দেখা হয়। এটা আমাদের বাড়ির নিয়ম। জানি না আর কার কার বাড়িতে এরকম নিয়ম আছে। তো এখন সেই কাজটাই করা হবে। তারপরে আমাদের বাড়িতে সারা রাতভর পুজো হবে। পুজো হতে হতে প্রায় আমাদের ভোরই হয়ে যায়। কার কার বাড়িতে এরকম রাত জেগে পুজো হচ্ছে বা তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমিও নিজে একটু বুঝতে পারবো। দেখো আমাদের পুজোও শেষ হয়ে গেছে, আর এদিকে দেখো সকালও হয়ে গেছে। তো ভোরের ভিউটা দেখো কি দারুণ লাগছে, আকাশটা দেখতে দারুণ লাগছিল। কিন্তু মাঝখানে না একটু বৃষ্টিও হয়েছিল, তার জন্যই আকাশটা এতটা সুন্দর দেখাচ্ছে এখানে। তাই ভাবলাম শুধু আমি কেন দেখবো, তোমাদেরকেও দেখাই, তাই একটু তোমাদেরকেও দেখালাম। এই মুহূর্তে সব কিছু শেষ হলো, আমাদের পুজোও পাল। তো এখন 6টা বাজে, চেহারা দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত। তো এখন একটু ঘুমাবো। আবার স্নানও করে ফেলেছি, প্রসাদও খেলাম, এবার একটু রেস্ট নিব। তো টাটা।